আচ্ছা, আজ আমরা যশোর বোর্ড ২০২৩-এর ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে জরুরি ভোকাবুলারিগুলো ঝটপট দেখে নেব। প্রথম শব্দটি হল আনকনশাস। এর মানে হল জ্ঞান না থাকা বা কোনো বিষয়ে একেবারেই অজ্ঞ থাকা। বাক্যে খেয়াল করি রোগীর ব্যথার বিষয়ে কোনো হুঁশ বা সজাগ অবস্থা নেই, ঠিক এটাই বোঝানো হয়েছে। পরীক্ষায় সমর্থক শব্দ বা সিনোনিম হিসেবে আনঅ্যাওয়্যার বা অবলিভিয়াস লেখাটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। এরপর আছে হোল। এটা দিয়ে কোনো কিছুর খণ্ডিত অংশ নয়, বরং সম্পূর্ণ অবস্থাকেই বোঝায়। যেমন এখানে আংশিক নয়, বরং পুরো দেশের মানুষকেই বোঝানো হচ্ছে। বেশ সহজ, তাই না? এই শব্দটির জন্য এন্টায়ার বা টোটালের মতো সিনোনিমসগুলো নির্ভুলভাবে মনে রাখা কিন্তু বেশ জরুরি। এবারে দেখি সাকসেস। এটি বলতে মূলত কাঙ্ক্ষিত কোনো লক্ষ্য বা স্বপ্ন অর্জনের সফল অবস্থাকেই বোঝায়। কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর দারুণ একটি ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে। মনে রাখতে হবে এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হিসেবে ফেইলিওর বা ডিফিট লিখলেই পুরো নম্বর মিলবে। এরপরের শব্দ রেসপন্সিবিলিটিস। যে কাজগুলো করা আমাদের একদম নৈতিক বাধ্যবাধকতা, তাকেই মূলত দায়িত্ব বা কর্তব্য বলে। এই বাক্যে মৌলিক অধিকার এবং অবশ্য পালনীয় কর্তব্যের মাঝে চমৎকার একটি ভারসাম্য দেখানো হয়েছে। এক্ষেত্রে সিনোনিমস হিসেবে খাতায় ডিউটিজ এবং অব্লিগেশনস লিখলে বেশ ভালো নম্বর পাওয়া যাবে। সাধারণত মাপা বোঝালেও এখানে মেজর মানে হল কোনো সমস্যার সমাধানে নেওয়া একটি শক্ত পদক্ষেপ বা উদ্যোগ। খেয়াল করি দূষণ রোধে সরকারের নেয়া একটি কার্যকর পদক্ষেপকেই এই বাক্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এর সঠিক সিনোনিমস হিসেবে স্টেপ আর অ্যাকশন মনে রাখলে পরীক্ষার হলে বেশ সুবিধা হবে। নেক্সট শব্দ পুও। অর্থ বা জীবনধারণের মৌলিক সম্পদের তীব্র অভাব বোঝাতেই মূলত শব্দটি ব্যবহৃত হয়। সমাজে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন বা যাদের সাহায্য প্রয়োজন, এই উদাহরণটি ঠিক তাদের কথাই বলছে। এর অ্যান্টোনিমস চাওয়া হলে রিচ অথবা ওয়েলথি লেখাটাই হবে পরীক্ষার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের আজকের শেষ শব্দ রিমুভ, যার সহজ অর্থ হল কোনো কিছু পুরোপুরি সরিয়ে ফেলা বা নির্মূল করা। যেমন এখানে নিরক্ষরতার মতো বড় একটি সমস্যাকে সমাজ থেকে চিরতরে মুছে ফেলার কথা বলা হয়েছে। এই শব্দের সিনোনিমস হিসেবে এলিমিনেট এবং ইরাডিকেট আত্মস্থ করে রাখা যশোর বোর্ডের জন্য ভীষণ জরুরি। তো আসন্ন এই পরীক্ষার জন্য এতগুলো শব্দের মাঝে কোনটি সবচেয়ে সহজে মনে থাকবে বলে মনে হয়?